হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। ভিডিওটা ছিল কয়েকদিনের আগে। ওই দিন কোনো ভাজাপোড়া করি নাই, খুব মজার একটি খিচুড়ি রান্না করেছি। দেশের থেকে বেশ কিছু সবজি পাঠিয়েছিল আর বেশ কিছু ডাল পাঠিয়েছিল, তাই ভাবছি মজার সবজি খিচুড়ি রান্না করব। আর আজকে সবজি খিচুড়িটা রান্না করব একটু অন্যরকম করে, আশা করি সবার কাছে ভালো লাগবে। এখানে অ্যাঙ্কার ডাল আছে, আর হচ্ছে ফরিদপুরে যে ডালটা হয় খুবই ভালো লাগে এই ডালটা, সেটা হচ্ছে কালে মটর বলে, কালে মটরের ডাল। এই যে এটা হচ্ছে কালে মটরের ডাল, আর কিছু মসুরির ডাল আছে, কিছু জাতা দিয়ে ভাঙানো মসুরির ডাল আছে। আর এইগুলো হচ্ছে তিল, একটি মাত্র ননাস আছে বলে এই ধরনের ডাল খেতে পারি। মাশা আল্লাহ, আমার ননাস সব সময় আমাদের জন্য এভাবেই ডাল পাঠায়, অনেক ধরনের ডাল পাঠায়। এবার কমই পাঠিয়েছে, যেগুলাই ছিল ওখান থেকেই পাঠিয়েছে। আর এই জাতর চাল পাঠিয়েছে। এছাড়া এবারের যে ধান উঠেছে সেই ধানের চাল পাঠিয়েছে। এছাড়াও ঘান ভাঙানো খাঁটি সরষের তেল সহ আরো অনেক কিছুই পাঠিয়েছে। যাই হোক, এখানে যেই কয় প্রকারের ডাল আছে আমি আধা পট করে নিয়েছি। একটু অন্যরকম করে রান্না করব। এই খিচুড়িটা অনেক মজার হয়েছিল। সম্পূর্ণ রান্নাটা দেখলে বুঝতে পারবে কতটা মজার হতে পারে এই খিচুড়িটা। ডাল আর চাল ধোয়া পানিটা আমি গাছে দেই সবসময়, এবারও রেখে দিলাম। এদিকে পাতিলে কিছুটা পানি দিয়ে ডালটা আমি আগে সিদ্ধ করতে দিয়ে দিব। ডালটা সিদ্ধ হতে হতে এদিকে আমি সবজিগুলা কেটে নিব। এখানে বেশ কিছু সবজি আছে, মিষ্টি কুমড়ো, পাতাকপি, গাজর, সিম, আলু, পুঁই শাকের বিচি, লাউ, মানে যা সবজি আছে সব কিছু আজকে দিব। খিরাই সব কিছু মিলিয়ে কুটে নিলাম। যত সবজি দেওয়া যাবে সবজি খিচুড়িটা ততই ভালো লাগবে। এছাড়াও আজকে এই খিচুড়িটা রান্না করেছি আমি আতপ চাল দিয়ে। আর যারা কখনো আতপ চাল দিয়ে খিচুড়ি খাও নাই, একবার খেয়ে দেখবে, মাশা আল্লাহ অসাধারণ লাগে। তো এখানে বেশ কিছু সবজি কুটে নিয়েছি। এদিকে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। ডাল থেকে কিছুটা ফেনা উঠেছে, ওই ফেনাটা আমি চামচের সাহায্যে বা কুচনের সাহায্যে তুলে নিয়েছি। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সবজি। সবগুলো সবজি দিয়ে সবজি আর ডালের অনুযায়ী স্বাদমতো লবণটা দিলাম। এভাবে সবজি খিচুড়ি রান্না করলে সবজিটা সিদ্ধ হবে, কিন্তু একবারে গলা যাবে না। দেখা যায় কি, ডালের সাথে সবজি আর চাল একসাথে দিলে খিচুড়ি হয়, কিন্তু সবজির কোনো চিহ্নই থাকে না। যার জন্য একটু অন্যরকম করে আজকে রান্না করেছি। এদিকে আমি আতপ চাল নিয়েছি 1.5 পট, খুব ভালো করে ধুয়ে পাতিলে নিয়েছি। আমি কিন্তু সবজিতে লবণ ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করি নাই। এখন এই চালের সাথে সমস্ত মশলাগুলো দিয়েছি। এখানে দিয়েছি আদা রসুন বাটা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, ধনের ফাঁকি আর গরম মশলা। এই চামচের 1 চামচ তেল দিয়ে খুব ভালো করে হাতে মেখে নিব। মেখে এই গিলাস দিয়ে আধা গ্লাস পানি দিব, দিয়ে চুলায় বসিয়ে দিব। যখনই চালটা ফুটে আসবে তখনই সবজিটা অ্যাড করে দিব। এরই মাঝে চালগুলা খুব সুন্দর ফুটে গেছে। এখন সবজিগুলা ঢেলে দিব। ভাতের সাথে সবজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে কিছু টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মরিচের ফাঁকিটা আমি খুবই কম দিয়েছিলাম, যার জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আরও দিলাম নিজের হাতে বানানো কাঁচা আমের ঝুরি আচার, 1 টেবিল চামচ মতো ছিল, পুরাটাই দিয়ে দিলাম। ইনশাল্লাহ এবারও দিব, খুবই মজার এই আচারটা। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। আরও দিলাম 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা, আরও কিছুটা লবণ। খিচুড়ির স্বাদ আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এখন আমি তেলে দিয়ে নিব। বেশি করে মরিচ পেঁয়াজ খুব সুন্দর করে বাদামি কালার করে দিয়ে দিলাম খিচুড়ির উপরে, আর কিছু ধনেপাতা। এখন আলতো করে নেড়ে মিশিয়ে নিব। আশা করি আজকের খিচুড়ি রান্নাটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর যারা কখনো আতপ চাল দিয়ে খিচুড়ি খাও নাই, এভাবে সবজি খিচুড়ি একবার হলেও খেয়ে দেখবে। অথবা গরুর মাংস দিয়ে বা মুরগি দিয়ে আতপ চালের খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে। আগেই বলেছিলাম ভিডিওটা কয়েকদিনের আগে। বিশ্বাস করো বন্ধুরা, এই খিচুড়িটা সারাদিন রোজা থাকার পরে ইফতারের সময় খাওয়ার পরে সবাই খুবই প্রশংসা আর খুবই তৃপ্তি করে খেয়েছিল। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, সাপোর্ট করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অগ্রিম ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।